গিয়েছিলাম পাঁচমুড়ায়। ফেরার পথে হঠাৎ করে চোখে পড়ল এই কৃষ্ণ মন্দিরটি। এই কৃষ্ণ মন্দিরটি খুব বেশি পুরনো নয়, জাস্ট করোনার পর এই মন্দিরটি চালু হয়েছিল। আর কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে। তো এটা আমার ঠিক জানা ছিল না, আমি আগেও পাঁচমুড়ায় এসেছিলাম, তখন দেখতে পাইনি। হঠাৎ করে দেখলাম এই মন্দিরটি হয়েছে। তো চলুন ভিতরে যাব এবার। এখন রয়েছি আপনার পাঁচমুড়া। পাঁচমুড়ার যে বাস স্টপেজ রয়েছে তার ঠিক আগেই একটি বিরাট বড় কৃষ্ণ মন্দির রয়েছে এখানে। কৃষ্ণ মন্দির, কালী মন্দির এবং রাম মন্দির। ওই কৃষ্ণ মন্দিরটা বেশ বড়। চলুন ওর ভিতরে যাই। শুনেছি বেশ সুন্দর এবং বেশ ভালো ভিতরটা। এবং ভগবান শ্রীকৃষ্ণের রাধার ভালো বড় বিগ্রহ রয়েছে। চলুন দেখে নিই একবার ভিতরটা কেমন হয়েছে। চলুন। এবার চলে এসেছি বিগ্রহের সামনে। পুজো চলছে এবং রাধাকৃষ্ণের যে বিগ্রহটি রয়েছে অসাধারণ সুন্দর। বেশি দিন হয়নি মন্দিরটি, তাই এখনো বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবার মন্দিরের ডান দিকে যাব। এখানে একটি হল ঘর টাইপ করা রয়েছে। এখানে কোনো অনুষ্ঠান হলে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর চৈতন্যদেবের বিভিন্ন সময়ের কিছু চিত্র, টেরাকোটার কিছু কাজ রয়েছে এখানে। গোবর্ধন পর্বত যখন তুলে নিয়েছিল শ্রীকৃষ্ণ, সেটা রয়েছে। মানে কি শ্রীকৃষ্ণ এবং চৈতন্যদেবের বিভিন্ন লীলার, সেগুলো লীলাগুলো সব রয়েছে এখানে। এগুলো টেরাকোটার কাজ। কালিয়া নাগ দমনের সময়ের যে ছবি রয়েছে এখানে, এবং শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে, জীবনে যা যা ঘটেছে, যা যা তিনি লীলা করেছেন, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে সবার সামনে। শ্রীকৃষ্ণের জন্ম থেকে কংসবধ অবধি, কংসের বধ অবধি যা যা তিনি করেছিলেন লীলা, সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে এই মন্দিরে। মন্দিরে সিঁড়িতে ওঠার সময় এখানেও শ্রীকৃষ্ণ, রাধার এবং তার সখীদের নিয়ে কিছু স্ট্যাচু রয়েছে। আর ওইদিকেও একটি মন্দির রয়েছে, ওটি কালী মন্দির। আর মন্দিরের ঠিক সামনেই একটি মঞ্চ রয়েছে আরেকটি। এখানে বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে এখানে প্রোগ্রাম হয়। এখানেও ভিতরেও দেখতে পাচ্ছি, এখানেও শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার টেরাকোটার বিভিন্ন মডেল লাগানো রয়েছে এখানে। ভালো, বেশ ভালো। আর আপনাদের একটা জিনিস বলে রাখি, এই যে এইখানে আমি অ্যাকচুয়ালি এসেছিলাম, এটা খুব সম্ভব জানুয়ারির শেষের দিকে। তো আমার ভিডিওটা ছাড়া হয়নি, তো আজকে আমি ছাড়লাম। বেশ ভালো ভিতরটা করেছে, মন্দিরটি দারুণ।
আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে অনেকটা বড় পার্কিং এরিয়া বেশ বড় রয়েছে। এখানে যারা 4 চাকা নিয়ে আসবেন তাদের গাড়ি রাখার কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে মন্দির চত্বর পুরোটা। আপনারা পারলে যদি বাঁকুড়া বিষ্ণুপুরের থেকে আসেন একবার পাঁচমুড়া ঘুরে যাবেন আর এই মন্দিরটি দর্শন করে যাবেন, ভালো লাগবে। আর এখানে ভগবান কৃষ্ণ এবং রাধার যে বিগ্রহটি রয়েছে সেটি বেশ ভালো। জঙ্গলমহলের মধ্যে যে এত সুন্দর এবং এত ভালো একটি কৃষ্ণ মন্দির রয়েছে এটা আমি ভাবিনি। আমি এসেছিলাম পাঁচমুড়ায়, তো এসে দেখলাম, যাওয়ার পথে পেলাম এই কৃষ্ণ মন্দিরটি, দেখে নিলাম। আপনারা পারলে নিশ্চয়ই একবার এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। এবার বেরিয়ে যাব, তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। নমস্কার।